হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে একটি গণিতের ক্লাস নিয়ে আসছি, যেটা হলো বিভাজ্যতা নির্ণয়। এই বিভাজ্যতা নির্ণয় অনেক কাজে লাগে এবং ওই বিভাজ্যতা নির্ণয় যদি করতে পারেন বা করতে পারো তোমরা, তাহলে কোন সংখ্যাকে কি দিয়ে কাটাকাটি যায় ওগুলাও করতে পারবা। ওগুলা বা মেইন উদ্দেশ্য হলো এইটাই। এই জন্য বিভাজ্যতা শেখানো হয় যে কোনটাকে কি দিয়ে ভাগ করা যায় বা যাবে সেটাই হলো বিভাজ্যতা। মানে কি? যেটাতে ভাগ করা যায়। আচ্ছা, তাহলে আমি দেখছি যে দুই দ্বারা বিভাজ্যতা, দুই দ্বারা দুই দ্বারা বিভাজ্যতা বিভাজ্য তাহলে দুই দ্বারা বিভাজ্যতা যদি হয়, তাহলে দুই দ্বারা যদি বিভাজ্য হয় কোনো সংখ্যা, তাহলে ওই সংখ্যার সর্বডানের কোন সংখ্যার সর্বডানের অঙ্ক শূন্য অথবা জোড় সংখ্যা হইতে হবে। যদি কোনো চেক করার প্রয়োজন নাই, 2 4 9 5 7 এটা কি দুই দ্বারা বিভাজ্য? এই সংখ্যাটা না, কখনোই না। কেন? এটার সর্বডানের অঙ্ক কি? অঙ্ক জোড় সংখ্যাও নয় বা কি শূন্য নয়, তাহলে এটা বিভাজ্য নয়। তাহলে এখানে যদি দেখি 7 5 3 6, এটা কি দুই দুই দ্বারা বিভাজ্য সংখ্যা? তাহলে হ্যাঁ, দুই দ্বারা বিভাজ্য। এটা সর্বডানের অঙ্ক কি জোড় সংখ্যা। এই অঙ্কটা কি? এটা একটা জোড় সংখ্যা, ঠিক আছে, সর্বডানের অঙ্ক। তাহলে এটা এবং এই সংখ্যাটা কি দুই দ্বারা বিভাজ্য বা দুই দুই দ্বারা বিভাজ্য? অবশ্যই বিভাজ্য, কারণ কি সর্বডানের অঙ্ক কি শূন্য। তাহলে সর্বডানের অঙ্ক যদি জোড় সংখ্যা হয়, জোড় হয় অথবা শূন্য হয়, তাহলে সেই সংখ্যা কি দুই দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন হলো তিন দ্বারা বিভাজ্য। তিন দ্বারা বিভাজ্যের তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্যতা একটা সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে, মানে এখানে বিভাজ্যতা মানে নিঃশেষে, মানে সব বাদ করলে কোনো বাদ ফেলতে হবে না, ওইটাই নিঃশেষে বিভাজ্যতা, মানে ওইটা বিভাজ্যতা মানে কি নিঃশেষে বিভাজ্য হবে এই সংখ্যাটা। আর তিন দ্বারা বিভাজ্য কি? তিন দ্বারা বিভাজ্য হলো যেমন দুই দ্বারা হলো নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে একটা নিয়ম, তিনের ক্ষেত্রে হলো আরেকটা নিয়ম। এটা সহজ নিয়ম। একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটাও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে 1 2 3, এটার অঙ্কগুলোর যোগফল কি? 1 যোগ 2 যোগ 3। তাহলে এটা যোগফল কত করলে কত হয়? 6। 6 এর কি 3 দিয়ে ভাগ করলে মিলে যায়? হ্যাঁ, 6 দ্বারা 6 কে 3 দিয়ে ভাগ করলে কি হয়ে যায়? মিলে যায়। তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে কত? 6। তাহলে এই 123টা কি তিন দ্বারা বিভাজ্য, কারণ এটার সংখ্যার এই সংখ্যাটার অঙ্কগুলোর এই যে অঙ্কগুলোর যোগফল কত হয়েছে? 6। 6 কে 3 দ্বারা বিভাজ্য, তাহলে সুতরাং এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। অনুরূপভাবে যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি যদি এটা এরকম হয় কি, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। এখন 2 আর বাকি শূন্যগুলা তো যোগ করলে যেই কথা, না করলে একই কথা। 2 যোগ 0 0 যোগ 1, শুধু 1 যোগ করে ফেলে, আর 0 যোগ করার প্রয়োজন। 2 কত? 3। 3 দিয়ে 3 দিয়ে ভাগ করলে কি মিলে? তাহলে ওই পুরা সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে কি মিলবে? তার 3 দ্বারা বিভাজ্যতা এইরকম ভাবে। আচ্ছা, তাহলে আপনাদের জন্য রইলো, আচ্ছা এটা হোমওয়ার্কটা পরে দিচ্ছি। তাহলে এরকম ভাবে যদি কোনো সংখ্যার যোগফল দেখেন 3 দ্বারা বিভাজ্য, তাহলে ওই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এনে কত? 4 3 5। আচ্ছা, এটা কি 3 দ্বারা বিভাজ্য? এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হলে কি হবে? অঙ্কগুলার যোগফল কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইতে হবে। তাহলে এটা কত? 4 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 1, সমান কত হলো? 4 3 7 আর 5 কত? 12 আর 7 কত?
12 আর 7 19 আর 1 20। তাহলে এই সংখ্যা কি 20 কে 3 দিয়ে ভাগ করলে মিলে? মিলে না, তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, তাহলে এখানে এটা গেল। এখন হলো যে এটা কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য এই সংখ্যাটা? কত দেখি, 7 যোগ 8 যোগ 5 যোগ 6 যোগ 1 কত হলো? 7 আর 8 15, 15 আর 5 20 আর 6 26 আর 1 27, 27, 27 রে 3 দিয়ে ভাগ করলে তো মিলবে। তাহলে 27 রে যদি 3 দিয়ে ভাগ করলে মিলে, তাহলে এটা 27 রে যদি 3 দিয়ে ভাগ করলে মিলে, তাহলে কি হবে? ওটা 3 9 কত? 27। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম সহজ করে। আচ্ছা, এখন 4 দ্বারা বিভাজ্য। চার দ্বারা বিভাজ্য কিনা এটা তো, 4 দ্বারা বিভাজ্য হইলে কোন সংখ্যার 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হইলে কোন সংখ্যা সর্বডানের অঙ্ক 2 অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় অথবা 2টি শূন্য থাকে, তাহলে ওই সংখ্যাটা কি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, তাহলে এখানে আছে 2, 2টা শূন্য আছে। আর সর্বডানের অঙ্ক কি 2টা শূন্য আছে, তাহলে এটাকে 4 দ্বারা ভাগ করলে এটাকে মিলবে। ঠিক আছে। আচ্ছা, আবার দেখি 48, 48 কে 48 আছে, শুধু 48, এটাকে 4 দিয়ে ভাগ করলে মিলে? হ্যাঁ, এখানে 4 দিয়ে ভাগ করে দিই, 4 একে 4, তারপর 8, 4 দুগুণে কত? 8। তাহলে এটাকে কত? ওই 4 দিয়ে 48 কে 4 দিয়ে ভাগ করলে মিলে। এখন এই 48 কে আমরা যে জায়গায় এখানে যদি আমি 48টা বসাই, এই সর্বডানের অঙ্ক কত? 48, এটাকে 4 দ্বারা ভাগ করে মিলে। তাহলে পুরাটা সংখ্যাকে সর্বডানের 2টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে যদি 4 দ্বারা ভাগ করলে মিলে, তাহলে ওইটা কি 4 দ্বারা বিভাজ্য। তাহলে এটা তো 48 কে মাত্র দেখাইলাম যে 4 দ্বারা ভাগ করে মিলে, তাহলে 78,348 সংখ্যাটা এখানে সর্বডানের অঙ্ক হলো 48। তাহলে এটা এই সংখ্যাটাও কি 48 দ্বারা 4 দ্বারা ভাগ করলে কি হবে? মিলবে। তাহলে 4 দ্বারা ভাগ করলে মিলবে এরকম। আচ্ছা, এটার তো সর্বডানের 2টা অঙ্ক শূন্য নাই, এখানে কি আছে? সর্বডানের অঙ্ক যদি 2টা শূন্য না থাকে, যদি থাকে তাহলে তো সরাসরি মিলে যাবে। ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য হবে। আর যদি না থাকে তাহলে 2টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যা হয় তা সেইটা চেক করে দেখতে হবে এটা কি যায় কিনা। তাহলে 2 এর শূন্য কত? 20, 20 কে 4 দিয়ে ভাগ করা মিলে? হ্যাঁ, 4 5 20। তাহলে এই পুরা সংখ্যাটাও 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, তারপরে আবার আচ্ছা, এই সংখ্যাটা কি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য? এই সংখ্যাটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কি? এখন দেখি এই সংখ্যার সর্বডানের অঙ্ক কি? 2টা 6 8, 6 8 মানে 68। তাহলে 68 সর্বডানের অঙ্ক, এটাকে 4 দ্বারা ভাগ করার মূল্যে
4 একে 4, 2 28, 4 সাথে কত 28। তাহলে এটাকে 4 দ্বারা ভাগ করলে মিলে, তাহলে পুরা সংখ্যাটাকে কি 4 দ্বারা ভাগ করলে মিলবে। তাহলে আমি মনে হয় বুঝাতে পারছি। আর যতটুকু বুঝেন বা বুঝতে পারো তোমরা যারা বয়সে আমার মোটামুটি নবীন, যারা 9-10 বা ওইসব ক্লাসে পড়ো, আর যারা চাকরি প্রার্থী, যারা তারা ইয়া দিবেন, তারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমার ক্লাসটা কেমন হয় আর কি কি শিখতে চান, সবগুলো আমি শিখাবো। আচ্ছা, 4 দ্বারা বিভাজ্য আর 5 দ্বারা, আমি 6 দ্বারা বিভাজ্য পর্যন্ত আজকে করাবো। 5 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা। 5 দ্বারা 5 দ্বারা বিভাজ্যের সহজ নিয়ম, যদি কোনো সংখ্যার সর্বডানের অঙ্ক 0 বা 5 থাকে, তাহলে এটা 5 দ্বারা নিশ্চয়ই বিভাজ্য। এখন যদি বলি এইটা সর্বডানের অঙ্ক কি একটা 0 আছে, তাহলে এটা 5 দ্বারা মিলবে ভাগ করলে। আমি যদি বলি এই সংখ্যাটা কি 5 দ্বারা ভাগ করলে মিলবে? হ্যাঁ মিলবে। কেন? এটা সর্বডানের অঙ্ক কি আছে 5। তাহলে যদি 0 মানে একটা ন্যূনতম একটা 0 থাকতে হবে, থাকলে 5 দ্বারা ভাগ করলে মিলবে, অথবা সর্বডানের একটা অঙ্ক 5 থাকলে এটাকে 5 দ্বারা ভাগ করলে মিলে যাবে। আচ্ছা, তাহলে এটা মনে হয় বুঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন হলো 6 দ্বারা 6 দ্বারা বিভাজিত। 6 দ্বারা বিভাজিত হলে তাহলে কোন সংখ্যাকে 6 দ্বারা বিভাজ্য করতে হলে কোন সংখ্যাকে 2 এবং 3 দ্বারা যদি ভাগ করলে মিলে, তাহলে সেই সংখ্যা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কোন সংখ্যাকে 2 এবং 3 দ্বারা ভাগ করলে যদি মিলে, আগে কি ছিল 2 এর, আচ্ছা দেখি, আচ্ছা এখন 2 এবং 3 দ্বারা ভাগ করলে মিলতে হবে, তাহলে 2 দ্বারা আর কি নিয়মটা বুঝিয়েছিলাম। 2 দ্বারার নিয়ম হলো যে সর্বডানের অঙ্ক যদি জোড় সংখ্যা হয় এবং 0 হয়, তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য হলে, তাহলে এটা তো জোড় সংখ্যা আছে, এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা সর্বডানের অঙ্ক কি 4 আছে। এখন দেখি 3 দ্বারাও বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 2 যোগ 5 যোগ 7 যোগ 4। তাহলে এটা যোগফল কত হয়? 7 আর 7 14, আর 4 কত 18। 18 কি 3 দ্বারা ভাগ করলে মিলে। তাহলে এটা 3 দ্বারা ভাগ করলে মিলবে। ঠিক আছে, যে সংখ্যাটারে 2 দিয়ে ভাগ করলে মিলবে এবং 3 দ্বারা ভাগ করলেও মিলবে, ওই 2 নিয়মে হবে, তাহলে ওইটা 6 দিয়ে ভাগ করলে মিলবে, তাহলে এই সংখ্যাটা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এগুলা বুঝাতে পেরেছি যে এটা। আর যদি শুধু 2 দিয়ে মিলে অথবা 3 দ্বারা মিলে একটা সংখ্যা, তাহলে কিন্তু সেটা 6 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, 2টা শর্ত পূরণ করলেই তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে। আজকে এটুকু পর্যন্তই। পরে 7, 8, 9 ওগুলার দিনে পরবর্তী কিভাবে বিভাজ্যতা হয় ওগুলা কমেন্টের মধ্যে জানতে চাইলে আমি অবশ্যই ক্লাস নিয়ে আসবো এগুলো করে। ভালো থাকবেন, বা তোমরা যারা নিচের ক্লাসে পড়াশোনা করো তোমরাও ভালো থাকবে। তো আসসালামু আলাইকুম।